ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য সামরিক সহায়তা সহ $95 বিলিয়ন বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে সিনেট। এই প্যাকেজে ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে, যা কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিতরণ শুরু হতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। বিস্তারিত দেখুন রিপোর্টে। কয়েক মাস বিলম্বের পর কংগ্রেসে মঙ্গলবার সহজেই পাশ হল বৈদেশিক সহায়তা বিল। ইউক্রেনের রুশ বাহিনীর অগ্রাভিযান ও কিয়েভের সামরিক সরবরাহে ঘাটতি চলার মধ্যে এ বিল পাশ হওয়ার ফলে ইউক্রেনকে নতুন করে তহবিল যোগান দেওয়ার পথ সুগম হল। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এদিন ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের $95 বিলিয়ন প্রধানত সামরিক সহায়তা দেওয়া নিয়ে 4টি বিলে অনুমোদন দেয়। বিলগুলো অনুমোদিত হয় 79-18 ভোটে। বিল পাশের বিষয়টিকে স্বাগত জানিয়ে মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে গত শনিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতারা এসব বিল নিয়ে নিজেদের অবস্থান আকস্মিকভাবে বদলে ফেলেন ও ভোটাভুটিতে সেগুলো পাশ করেন। সিনেটে বিল 4টি একটি প্যাকেজে অন্তর্ভুক্ত করে উপস্থাপন করা হয়। প্রথম বিলে ইউক্রেনে জরুরি ভিত্তিতে তহবিল যোগানের লক্ষ্যে সবচেয়ে বেশি অঙ্কের $61 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় বিলে ইসরায়েলকে ও বিশ্বজুড়ে সংঘাত কবলিত অঞ্চলের বেসামরিক লোকজনকে মানবিক সহায়তা হিসেবে $26 বিলিয়ন এবং তৃতীয় বিলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় $8.12 বিলিয়ন সহায়তা দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা দেওয়া সংক্রান্ত বিল দুটি নিয়ে অনেকদিন ধরে নানা মহলে আলোচনা সমালোচনা চলছিল। প্রেসিডেন্ট জো বাইডেন এ সহায়তা প্রস্তাব নিয়ে বেশ চাপে ছিলেন। পরে প্রতিনিধি পরিষদে বিল দুটি পাশ হওয়ার ঘটনাকে বাইডেনের বড় বিজয় হিসেবে দেখেন বিশ্লেষকদের অনেকে। এখন সিনেটও বিলগুলো অনুমোদন দিল। এসব বিল কার্যকর হওয়ার জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন ছিল। এখন বাইডেনের সইয়ের জন্য বিলগুলো তার কাছে পাঠানো হবে। তার সইয়ের পর বিল আইনে পরিণত হবে। তখন ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক এবং মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকবে না। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।